ওই একবার বলো বলো রে বৌদিটাকে হাসিয়া খেলিয়া আজ বৌদিটা করেছি কিছু হয়েছে বল বল কি হয়েছে বৌদি বা চেয়ারম্যান মার্কালো গুয়া কি বলছি আমি কেন বা চেয়ারম্যানকে লোক করাবো ধানের আসলে ধানের বাসা ধানের সীমানা ধানের আসলে ধানের বাসা ধানের সীমানা ধান দিয়ে আমি চান্দ করিতে পারি কখন করিয়ে দিলেন আর আমার স্ত্রী হবে চেয়ারম্যান করাবি সেই তো ভালো যার খেলি ঘর আছে হ্যাঁ। তার কিনে ঘর দেবো আর যার কিনে ঘর আছে তার মালিক কি মানে না এই তুই ভাবলি কি ভাবে তোর বন্ধু চেয়ারম্যান ওটা কি হলো ওরে ভাই আমার বল কি হয়েছে ওই বৌদি আছে না হ্যাঁ সেই তো মানুষ বেড়া এই আমার তো অনেক কাজ আছে। এই তোর পাশে পাশে ঘুরে বলে কি হবে মাসি দেখতে দেখতে এখানে বেকার আসো দেখতে আমার বলছে এখানে আসো তুমি সেটা বৌদি না বৌদি এই কি বলে তুমি আমি তোমার বড় ভাই সেটা বলে তো বৌদি না বলি আমি ও এমন কিছু বলিস না বৌদি আছে না হ্যাঁ। এই বলে গেলে হাসতে হাসতে দিয়ে ওই বৌদি আছে না হ্যাঁ বৌদি এই কিন্তু বৃক্ষ ওরে ভাই আমার তুই আসলে পাগল রয়েছে সাদের বাতাসা বললা আমার কীর্তনের আশা বাতাসা বললা আমার কীর্তনের আশা বললা দাদা এই আমার চম্পকনগরত দেখলাম একই সঙ্গ হ্যাঁ। একে মিলিয়ে কীর্তন এই, একসঙ্গে নেওয়া হয়নি তুই যে কথাটা বললি হ্যাঁ তোর বন্ধু শব্দ মাল তার বলছি একটা চা আছে নষ্ট বহর চা আমরা যে মনে আসো মন মন করে যে গান খান নিছি হ্যাঁ ভগবানটা যদি গোবিন্দের মনোবাসনা পূর্ণ করে হ্যাঁ আমরা বলে এই এলাকার নষ্ট করে দেবো এই, আর ওই কথা তোমার মুতে চেয়েছে হ্যাঁ অষ্টবহর যেখানে শুধু পুরুষ মানুষে মিলে ক্ষেত্রে করে মহিলা তুলবেন না তাই মহিলার সমস্যা কল্পনা নাই খেতে বাড়ির ভিতরে যায় আর এসে যায় আর এসে পুরুষ বলে যাবার না যাবে একে একে কাপড় দেবে ওরে ভাই আমার হ্যাঁ 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 সবাই যাইতে হবে ও দা ওদিকে কি জানিস তার বন্ধু তো কি বলেছে আমাকে বল মহিলা রে মোট আশা রে ফুল লাইছে তাই নাকি? ধান্নাও ধান্নাও আপো তারপর তারপর এই সব সবই। তারপর রে মুখ দিয়াও আরে গাড়ি উড়ছে। এটা কি তাহলে কি কাপড় চোপড় নষ্ট হয়ে যায় বৌদিকে বিয়ে বসে আরে মাথা আমি খুলে দেয়া আর কি কিছু জানিস বল কি বলেছে মহিলা রে মুখ সিনেমা আর কি গেছে হ্যালো গাইস হ্যালো গাইস এটা আবার কি রে হ্যালো গাইস ওই যে ইউটিউব আছে না হ্যাঁ লাইফে যা বলবে হ্যালো গাইস এই ইয়াঙ্গা যখন তোর বৌদি সপ্তমালি গর্ব হয়েছে হ্যাঁ। আমি চাল তো মানুষ তৈরি করেছি তোকে এই ভাবের বাজারে পেয়েছি তবে শুনুন সর্ব
শাখা হ্যাঁ তারপর নিবে সিন্দুর কি বললে ইন্দু ওই সুন্দর মন্ত্র পুরো নয় শিখালেনি সিন্ধু সিন্দুর আরে লাঙ্গা তুই কত দূর লেখাপড়া করছিস এখান থেকে আপাতত দিনাজপুর কি করে হ্যাঁ তুই দিনাজপুর এখান থেকে শুরু করছি দিনাজপুর মতো আপাতত প্ল্যাটফর্মে আসছি এটা কেমন কই তোর দিনাজপুর গেল এই লোকটা কথা খালি মুছি দেয় হ্যাঁ তাহলে দেখেন চান্দ সাদা ওই দাদা, প্রথমে যেন আমি মুরুখ পাস করলাম এই লোকটা বোঝে আসলে চান্দ দার তো মুরুখ পাস বুঝেন না এই মুরুখ কি খারাপ মনে করে তোমার বাড়ি আমার বাড়ি করবো তোমার বাড়ি তিনটে টেকি চলে আছে আমার দুটো মুরুখ আছে প্রতিদিন আমি যখন মুরুখ ছাড়ি দেয় এই দৌড়ি খাই তোমার বাড়ি যায় ছাড়ি দেয় দৌড়ি যায় আর পাশ নিয়ে সেটা মনে বাড়ি মুরুখ মরে খান খাওয়া তো অর্ডার কুরকুরে হাগিচ্ছে দেখো এই কুরকুরেতে কি হয় হাটত দিয়ে তার জোড়া বাঁচানো 600 টাকা হ্যাঁ তারপর দিন আমার বাড়ি একাদশী হ্যাঁ তারপর দিন আমার বাড়ি একাদশী আমরা পালি বিশেষ করে বুধবার পালি একাদশী দিন দিদিরে পালেন এখন ওই তো বয়লার মুরগি আছে একাদশী বলা হয় মানুষ একাদশী মুরগি খায় আচ্ছা, একাদশীর মানে তোমরা জানে কি কত দেখি একাদশী যে আস্তে কষ্ট দিয়ে একাদশী হয় পয়লা খাসি পাটা খায় উড়ান ওরে আরে ভাই বুঝালে ওটা এই বাবা ইলেকট্রিক গান করা মুশকিল এটা আসলে গন্ডগোল শোনো মুরগি যদি হয়তো আসতে বের করে দাও হ্যাঁ তাই নাকি এই এলা এলা দিয়ে চলে যাবে কি দেখা হ্যাঁ, দাদা। এটাই তো আমাদের অহংকার ঢাকা সেতু ঝালা ঝালমুড়ি এবং তারপরে সুগন্ধি ওরে ভাই আমার বলতে হবে সুস্থানি ওই যে বেশ আমার তুলে নিয়ে আসে মানে খারাপ ফলে তাকে বলা হয় সুগাতি এই সুগাতি হিন্দুদের মূল্য লাগে ভাবতে এই যে শুনে লাগিয়ে এলাম ইয়ের সাথে গান গাওয়ার কাঁচা গুখা এক কথা তোমরা কইলে বললে লাগে বস্তিলে লাগে বস্তি কেমন লাগে হতো দেখো তাই নাকি হ্যাঁ বত্তিলে খায় আর মরলে মূল্যও খায় কালকে খান একটা লাস্টে দাম করেছে হ্যাঁ ওই সুগাতি দল না খাবে ওই কার্তিকের বৌদি আছে হ্যাঁ। সাউদারি যে বই হ্যাঁ হ্যাঁ টুসা টুসা করে এসো না হ্যাঁ কিন্তু টপের মুকুট দিলে কি এলে রে ও সেই শিখাতে লাগে ও শুধু মরলো না বস্তিলে তাই সত্যি ওরে ভাই আমার বিলম্ব শৈলা অন্তরের মাঝে বিলম্ব শৈলা অন্তরের মাঝে আখর গুলো পয়সা পয়সা পর্যন্ত ও গোবিন্দ এই এ বাবা গোবিন্দ টাকা ধরে এই আশ্চর্য হাঁটাতে হ্যাঁ গোবিন্দ বান্ধবী শুনে এ বাবা গোবিন্দ তোর ভাগ টাকা না কি আর তবে না তবে আর বিলম্ব লাগবে পয়সা দে মানুষ সাহায্য করে তবে আর বিলম্ব লাগবে এই বছর তো সর্বোচ্চ খরচ দিলে আজ ধরবো তবে দাদা তোমার চার আশীর্বাদ থাকে যে আমার মস্তকের উপরে হ্যাঁ। আর বলতে সাধ্যতন করে নিয়ে সুশে সম্পন্ন করে তাই নাকি? তারপর স্যার প্রণাম দাদা আশীর্বাদ করি ভাই আমার ফল নিয়ে দাও স্বাদ এসে স্বাদ ভোগ করে নিয়ে দাও আবার বাকি বলে আছে খাবার পাচ্ছে আজ দাদার আশীর্বাদ নিয়ে লাঙ্গা সাদা করে ও বাবা তারপর চলে যাবো সাদের মুখে